নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে, আপনার কষ্টের মধ্যেও ঈশ্বর কাজ করছেন, সেই ১০ টি লক্ষণ নিয়ে আজকে আমাদের আলোচনা। বলার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন নিতে চাইছেন বা যারা মেডিটেশন শিখতে চাইছেন, অর্থাৎ সাধনা শিখতে চাইছেন বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন, অর্থাৎ জ্যোতিষ চর্চা শিখতে চাইছেন, তারাও কিন্তু চ্যানেলের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমেই বলি যে, এটা আমাদের আজকে আলোচ্য বিষয়বস্তু যে, কখনো, কখনো জীবনে এমন সময় আসে যখন মনে হয় ঈশ্বর কি আমার প্রার্থনা শুনছেন না? এরকম মনে হয় দেখবেন। মানে প্রচুর কষ্ট দিয়ে যখন আমরা যাই, তখন মনে হয় কি ঈশ্বর কি বধির হয়ে গেল না কালা হয়ে গেল? কিছুই শুনছে না, নড়নচড়ন। কেন এরকম হচ্ছে? আ কিন্তু কষ্টর সময়টিই হয়তো আপনার জীবনের একটা গভীর পরিবর্তনের সময়। অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ট্রান্সফরমেশন। দেখুন, ট্রান্সফরমেশন কথার অর্থ হচ্ছে রূপান্তর হওয়া। তো ট্রান্সফরমেশন সবসময় পেইনফুল হয়। ট্রান্সফরমেশন সবসময় কষ্টকরই হয়। তাহলে তো এটাকে ট্রান্সফরমেশন না বলে ভ্যাকেশন আমরা বলতে পারতাম। ছুটি কাটানো। তা তো নয়। তো এই কষ্টের মধ্যে দিয়েও ঈশ্বর কিভাবে কাজ করে, সেই লক্ষণগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। ১ম যে পয়েন্টটা বলব সেটা হলো, অ অকারণে কিছু মানুষ আমার এবং আপনার জীবন থেকে আস্তে, আস্তে দূরে চলে যায়। অকারণ। মানে যেরকম ধরুন, আপনাকে কেউ ধরুন ভুল বুঝলো, কোনো একটা বিষয় নিয়ে ভুল বুঝলো। নিজে তার সত্যতা কি যাচাই করেছে জানি না, বা মানে কি করে সেটাও আপনি বুঝতে পারেননি। না বলেই আপনার জীবন থেকে তারা হাঁটা দেয়। অর্থাৎ তারা দূরে চলে যায়। মনে হতো একসময় যে, এরকম আপনারা দেখবেন যে সেসব মানুষগুলো না ছাড়া হয়তো আপনার জীবন অচল। জীবন একদম থেমে যাবে। কিন্তু যখন তারা চলে যায় তারপরে গিয়ে আমরা বুঝতে পারি, এখানে অচল বলে কিছু নয়। কখনো, কখনো নতুন অধ্যায় সূচনার জন্যেও তারা চলে যায়। দেখবেন তারা ঠিক চলে যাওয়ার পরেই কিন্তু আমাদের জীবনে এমন অনেক অন্য কোনো মানুষের আগমন হয় পুরাতন সম্পর্ক চলে যাওয়ার পরে, যেগুলো আমাদের জীবনের পুরো পট পরিবর্তনের ভূমিকা নেয়। এছাড়াও আপনারা দেখতে পাবেন যে, অনেক সময় দেখবেন কোনো মানুষ চলে গেলে আর কোনো মানুষ আসে না। তখন ঈশ্বর বোঝাতে চাইছেন যে, এই কষ্টের মধ্যে দিয়ে যে, কেউ আসছে না মানে এবার আমি আসবো। যখন কেউ আসে না তখন ঈশ্বর আসেন। দেখবেন যখন পুরো শান্ত হয়ে যায়, নীরব হয়ে যায় সবকিছু, তখনই কিন্তু আমাদের জীবনের এক আমূল পরিবর্তনের অধ্যায় কিন্তু সূচিত হয়। ঠিক সেরকমই যখন অকারণে মানুষজন যখন চলে যায়, বুঝে নেবেন এখানে হতাশা, দুঃখ পাওয়ার খুব কোনো দরকার নেই। বরং এটা অনেক আনন্দের সময়। যখন মানুষজন চলে যায়, দেখবেন অনেকগুলো মাথা যখন একসাথে থাকে, তখন ঝগড়া, মারপিট, ক্যাচাল এগুলো হয়ে থাকে। তো যত মাথার সংখ্যা কম থাকবে, যত লোকে আপনাকে ডিস্টার্ব কম করবে, আপনি নিজেও ডিস্টার্ব কম হবেন এবং আপনার যে সময়টুকু, যে মূল্যবান সময় নিয়ে আপনি তো পৃথিবীতে এসেছেন শুধুমাত্র ক্যাচাল করে, ঝগড়া অশান্তি করে সময় নষ্ট করতে আসেননি, তর্ক-বিতর্ক করতে আসেননি। আপনার জন্ম হয়েছে নিজেকে খোঁজার জন্য, ঈশ্বরকে বোঝার জন্য। সৃষ্টিকর্তাকে, যে সৃষ্টি করেছে, এই সৃষ্টিতে এসে আমরা সৃষ্টিকর্তাকেই ভুলে যাচ্ছি দিনের পর দিন। তো সেই সৃষ্টিকর্তাকে মনে করার জন্যই পৃথিবীতে আমাদের জন্ম। তো আমি মনে করি এটা আমাদের সবচেয়ে জীবনের সেরা সময়, যখন কোনো মানুষ আপনাকে ছেড়ে চলে যায় অকারণে। মানে বাকবিতণ্ডা করে, ঝগড়াঝাটি করে। আ ভালো, খুব ভালো মনে করি সময়টা। ২ নম্বর পয়েন্টটা আমি বলব যে, আপনি এখন আগের মতন আর অত ছোটখাটো বিষয় নিয়ে অস্থির হচ্ছেন না। মানে কি আপনাকে কি একটা বলে দিয়েছে, খারাপ বলেছে, ভালো বলেছে, এগুলো নিয়ে এখন আপনার আর মাথা ব্যাথা বিশেষ নেই। আগে অনেক কথায়, কথায় রাগ হতো। ছোটখাটো ঘটনাতে ভেঙে-টেঙে পড়তেন। এখন বেশ ভালোই লাগে এগুলো শুনতে। যার মনে হচ্ছে, "বাবা তুই যা, নিজের মতন শান্তিতে থাক। তুই আমাকে আমার মতন ছেড়ে দে, তুই তোর মতন যা। তোকে আমার ভালো লাগেনি, ল্যাটা চুকে গেছে। তুই তোর মতন বাক্স প্যাঁটারা গুছিয়ে নিয়ে কেটে পড়।" এইটা হচ্ছে গিয়ে যে স্পিরিচুয়াল মানুষের সংজ্ঞা। স্পিরিচুয়াল মানুষ এটাই বলবে। স্পিরিচুয়াল মানুষ বলবে, "ভাই দেখো আমি অত ভ্যান-তারা কিছু বুঝি না। তোমার ভালো লাগেনি কেটে পড়ো। আমাকে অস্থির করো না।
আমাকে স্থির থাকতে দাও। তোমার ভালো লাগেনি তুমি কেটে পড়ো, সোজা হিসেবে। অত এক্সপ্লানেশনের কোনো দরকার নেই, এটাই করা উচিত। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে একাকিত্বের মধ্যে নিজের সাথে এখন থাকতে শিখে যাচ্ছেন। আগে একা একা থাকলে মনে হতো বাবা একা থাকতে পারছি না, দোকা চাই। তখন বাপ মারা বলতো দেখবেন, দোকা যখন চাই তাহলে বিয়ে করে নে। এখন আপনি বিয়েও করে ফেলেছেন, তারপরে যেহেতু যদিও বা আমার ভাগ্যক্রমে হয়নি, যারা করেছেন তারা এখন সেটার জ্বালাটি টের পাচ্ছেন। তো ভালো। তারপরে বিয়ে করার পরে তাদের মনে হয় যে একা থাকলেই বোধহয় ভালো হতো। এটা আগে বুঝতে পারা যায়নি বা বোঝানো হয়নি কোনোভাবে। বিয়ের পরে এসে আমরা হাড়ে হাড়ে হাড় মাংসে টের পাই যে কিরকম মজার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো একাকিত্ব এখন কি বড় প্রিয় মনে হচ্ছে। আসলে বাটামের পরে মানে গায়ে লঙ্কার গুঁড়ো দিয়ে সর্ষের তেল বাটামে মাখিয়ে দেওয়ার পরে 2-4 ঘা তখন আমাদের ওই শান্তিটাকেই না, আগেই বেটার ছিলাম ভাই, বেকার বেকার এইখানে এসে ফেসে গেছি। তো একাকিত্বের মধ্যে নিজেকে খুব বিশেষ ভালো লাগছে। সংসারের যা ক্যাচাল শুরু হয়েছে, শান্তি কোথাও নেই। বনে যান বাজারে যান কোথাও শান্তি নেই। লোককে দেখতে পাবেনই, শান্তির খুব অভাব। তাই জন্য এখন একাকিত্বটাকে সবচেয়ে বেশি শ্রেয় মনে হচ্ছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি, এটাও কিন্তু ঈশ্বর আপনাকে শেখাচ্ছে। আপনার কষ্টের মধ্যে দিয়ে ঈশ্বর কিন্তু আপনার সাথে কাজ করছে, আপনার জন্য কাজ করছে। এই যে বাটাম দেওয়া হচ্ছে, লোকজনদেরকে দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু ভালো রকমের শিক্ষা বলেই মনে করি। পরের পয়েন্ট বলবো, পুরনো জীবনের প্রতি আকর্ষণ কমে যাচ্ছে। ওই যে পুরনো যে অভ্যাসগুলো যেগুলো আপনার ছিল, হই হট্টগোল করা, বন্ধুদের সাথে পার্টি করা, রেস্টুরেন্টে যাওয়া, সিনেমা বায়োস্কোপে যাওয়া, এখনো হয়তো যাচ্ছেন কিন্তু একা একা যাচ্ছেন। রেস্টুরেন্টে গিয়ে বসে ভালো করে খাচ্ছেন। আমাদের বেহালাতে রয়েছে একটা পার্টনার রেস্টুরেন্ট, মানে ধোসা তৈরি করে। যারা বেহালার বাসিন্দা তারা এসে খেতে পারেন, বেশ ভালো লাগে আমার খেতে। তো একা একা খাওয়ার কিন্তু ওই দইয়ের লাস্সি আর ধোসা খাওয়ার কিন্তু একটা মজাই একটা আলাদা। আপনার পয়সাটাও সাশ্রয় হয় একা গেলে পরে। এখনকার দিনের যা জিনিসপত্রের যা দাম বেড়েছে, আমার মনে হয় একাকিত্বে থাকাটাই সবচেয়ে বেশি শ্রেয়। এত খরচার পেরে ওঠা যাচ্ছে না। চিনির দাম হয়ে গেছে 70 টাকা, 40 টাকা থেকে। যারা বাজার করেন তারা হয়তো জানবেন, 65 টাকা, অনেক অনেক জায়গায় 65 টাকাতেও পাওয়া যাচ্ছে। কেউ 63-তেও দিচ্ছে। তো আপনারা বুঝতে পারবেন, যারা মায়েরা বা দিদিরা যারা বাজার ঘাট যারা করেন তারা বুঝতে পারবেন যে ঠিক বলছি না ভুল বলছি। তারা বলবেন কমেন্টে জিনিসপত্রের দাম কি বেড়েছে। তা আমি মনে করি জিনিসপত্রের যে দাম বেড়েছে, একাকিত্বে থাকাটা সবচেয়ে বেশি বেটার বলে বা শ্রেয় বলে মানে মনে করি। ওষুধপত্রের খরচও বিশাল। তো যাই হোক, একাকিত্বর বেস্ট আমি মনে করি ঈশ্বর আমাদেরকে এইভাবেই শেখাচ্ছেন এবং খুব ভালোভাবে শেখাচ্ছেন। কষ্টের মধ্যে দিয়ে ঈশ্বর কি সুন্দরভাবে অনবরত কাজ করে চলেছে, দারুণ লাগে একদম। আচ্ছা, পরের পয়েন্ট বলবো, 5 নম্বর একটা পয়েন্ট। এটা বললাম পুরোনো জীবনের প্রতি আকর্ষণ কমে যাচ্ছে বললাম। এই হই হট্টগোল, সবাই মিলে খেতে যাওয়া, ঘুরতে যাওয়া, সবাই মিলে গেলে বড্ড ফ্যাকরা। কেউ বলে ওটা খাবো না, কেউ বলে সেটা খাবো না, সে ওটা করবে না। এই পঞ্চমুণ্ড যখন এক জায়গাতে হবে তখনই কিন্তু এসব গোলমাল হবে। সব মুন্ডগুলোকে তাড়িয়ে দিন, একা একা ঘুরুন, বেড়ান, খান, যা খুশি করুন। জীবন দেখবেন অনেক সুন্দর। মন্দিরে গিয়ে বসে থাকুন চোখ বন্ধ করে। চোখ না যদি বন্ধ করতে ইচ্ছা হয় চোখ খুলে বসে থাকুন। মন্দির থেকে বেরিয়ে আসার সময় আপনি ভালো করে খাবার দাবার খেয়ে বাড়িতে ফিরুন। অটো করে ফিরুন, বাসে করে ফিরুন, বাইকে বাইকে করে ফিরুন, যা যা খুশি করুন। বেটার একাকিত্বের জীবন। পরের পয়েন্ট আপনাকে বলবো, কষ্টের মধ্যেও আপনার প্রার্থনা করার ইচ্ছে বাড়ছে। মানে দেখবেন সবকিছু যখন আপনার বিপরীতে আর কি, কেউ আপনার কথা শুনছে না, তখন আপনি কথা বলাটাও ছেড়ে দেবেন। মানে শুনছে না ভাড়মে যায়, আপনি গিয়ে ওই ঈশ্বরের দিকে ফিরে তাকিয়ে আপনি বসে রয়েছেন। এটা একটা গভীর বিশ্বাসের লক্ষণ যে সবাই যখন আপনার প্রতিকূলে তখনও গিয়ে আপনি মা মা করছেন বা ঈশ্বরকে ডাকছেন, শিবকে ডাকছেন, আপনার যাকে ভালো লাগে। আমরা তো সেই ধর্ম ওই মানুষ নই যে তুমি ওকেই ডাকতে হবে তাকে না, ওরকম কোনো ব্যাপার নেই। সব ঈশ্বরই সমান। সবার মধ্যে একটা জিনিসই বিরাজমান, পরব্রহ্ম বিরাজমান। তো সব ঈশ্বরের সমান পদমর্যাদা রয়েছে। আপনি যাকে আপনার ভালো লাগে আপনি ডাকুন। আপনি একজনকে ডাকলে পরে সমস্ত 33 কোটি দেবদেবীকেও আপনি পেয়ে যাবেন। তো
কষ্টের মধ্যে প্রার্থনা করার ইচ্ছে বেশি বাড়ে। ঈশ্বরও খুশি হয় এতে খুব, যে আমি এত কষ্ট ও রয়েছে ওর প্রারব্ধ কর্মের জন্য, তারপরেও দেখো ছেলেটা আমায় ভুলছে না। এটা একটা বিশাল বড় পাওনা আপনার জীবনে। পরে বলবো যে আপনি বুঝতে শুরু করেছেন যে কোন জিনিস সত্যি গুরুত্বপূর্ণ। প্রথমে বুঝতেন যে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ, পয়সা খুব গুরুত্বপূর্ণ, সম্মান খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আপনি আজকে আপনার কাছে সম্মান আছে মানে কালকে আপনার কাছে অসম্মানও থাকতে পারে। আজকে মান থাকলে কালকে অসম্মানও থাকবে। আজকে প্রশংসা থাকলে পরের দিন ক্রিটিসিজম থাকবে। লোকে আপনার তুলোধনা করবে। আজকে যে আপনাকে ভালোবাসছে মানুষ, কালকে সেই আপনাকে রাস্তা দেখলে গালাগালি দেবে। এগুলো করে, মানুষের স্বভাব এগুলো। তো এখন আপনি এগুলো আর ভালো লাগছে না। এখন আপনার যেটা ভালো লাগছে, শান্তি ভালো লাগছে আপনার জীবনে। মানে আপনি এখন বুঝতে পারছেন আপনার জীবনে কোনটা বেশি প্রয়োজনীয়। শান্তি ভালো লাগবে, বৈরাগ্য ভালো লাগবে, ভক্তি ভালো লাগছে। আধ্যাত্মিকতার মেন মূল্য বিশ্বাস, ভক্তি এবং বৈরাগ্য, যেটা বিবেকানন্দ চেয়েছিলেন। তো এইগুলো আপনার এখন খুব বিশেষ ভালো লাগছে। পরের পয়েন্ট বলবো, 7 নম্বর পয়েন্ট। বন্ধ দরজাগুলোকে নিয়ে আপনার এখন দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। আহ, আগে যখন প্রথমে ছিলেন তখন কোনো সুযোগ হাতছাড়া হলেই মনে হতো, এ বাবা আমার সব শেষ, কি হবে এবার। এখন মনে হচ্ছে কি, এখন আপনি ভাবছেন হয়তো হয়তো এর পেছনে একটা বড় কারণ আছে ঈশ্বরের। ঈশ্বর আমাকে একা করেছেন হয়তো আমাকে দিয়ে একটা বড় কিছু করাবেন বলে। আমার আত্মার যে সংস্কার আছে সেটিকে হয়তো উনি আমূল পরিবর্তন ঘটাতে চাইছেন। তো এটা একটা বড় মানে দৃষ্টিভঙ্গি পাল্টে যায় আপনার। আগে আপনি যে জলের বোতল দেখে বলতেন যে বাবা হয়তো হাফ খালি, এখন বলবেন যে হয়তো হাফ ভর্তিও আছে। যা যে যতটুকু আছে আমার যে জলের যে তৃষ্ণাটুকু মিটে যাবে। তো এটা অবশ্যই হয়। আপনার মধ্যে ক্ষমা করার শক্তি তৈরি হয়। এই যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি যদি না ছাড়তে পারেন অর্থাৎ লেট গো যদি না করতে পারেন, তখন আপনার নিজেরই মনের মধ্যে বেশি কষ্ট হবে। এই লোকটা আমার সাথে এই করলো এই করলো, মানে তখন আপনার ভেতর থেকে আসলে অহংটা যায়নি। এই যে আপনি বলছেন আমাকে ঠকালো, আমার বিশ্বাস ভঞ্জন করলো, এই যে আমার এই যে করছেন, ভেবে দেখবেন যে আমিটা কি, আমি ওটা সেই ঈশ্বর। তার মানে মন থেকে আমরা তখনও আমরা তাদেরকে মুক্তি দিতে পারিনি বলেই আমাদের মধ্যে ক্ষমাশীলতা কিন্তু তৈরি হয় না। ক্ষমা করতে গেলে খুব ক্ষমতাশালী মানুষ হতে হয়, এবং এগুলো একটা দৈবিক ক্যারেক্টার। ক্ষমা করা সবাই এগুলো পারে না করতে। পরের একটা পয়েন্ট বলবো, 9 নম্বর পয়েন্ট। এখন আগে আপনার রাগ হতো, হিংসে হতো, মারপিট করতে ইচ্ছা করতো। এখন আপনার উল্টোটা মনে হয়। আপনার এখন মনে হচ্ছে যে দুনিয়া যায় ভাড় মে, আপন চলে আপনি মাস্তি মে। মানে এখন আমাকে নিজেকে বদলাতে হবে, আমাকে নিজেকে ঠিক করতে হবে। লোকে কি বলছে, লোকে কি করবে, আমার কি ভাববে, এই লোক করে করেই আমাদের জীবনটা শেষ হয়ে গেল। আমি যদি ওই কাজটা করি কি হবে? এই যে ধরুন আমি একটা ফরেন এক্সাম্পল একটা বলছি, আমার ছোটবেলার একটা কথা। যখন অ্যাস্ট্রোলজি করতাম নিজে নিজে ছক টক কাটতাম, তো যে নিজের লোকগুলো ছিল তারা এসে বলতো, "এ কি পাগল নাকি? কি হবে এটা করে? এটা করে কিছু লাভ হবে নাকি?" ওদের মাথায় শুধু লাভ। ওর যে ভালো লাগছে সেটা দেখতে পাচ্ছে না। ভালো লাগা বোঝে না। যেহেতু ওদের ভালো লাগা বলতে গেলে শুধু টাকা কামাও, সেটাই শুধু ভালো লাগা। কোনো শিল্পের কোনো দাম নেই। কোনো ক্রিয়েটিভিটির ওদের কাছে কোনো দাম নেই। তো দেখবেন কালক্রমে তারাও কিন্তু দূরে চলেই গেছে। এটাই হওয়াটাই স্বাভাবিক। অর্থাৎ এখান থেকে কি হচ্ছে, সবকিছু না পেলেও 10 নম্বর পয়েন্টটা আপনার মধ্যে এক অদ্ভুত শান্তি জন্ম নিচ্ছে। আমি বলছি না যে সমস্যা শেষ হয়ে গেছে, সমস্যা তখনও রয়েছে, তখনও ছিল, এখনো আছে। উত্তর হয়তো এখনো আপনার হয়তো আসেনি, ভবিষ্যৎ হয়তো এখনো আপনার অনিশ্চিত। তো এত কিছু অনিশ্চিত হওয়ার পরেও আপনার মধ্যে কিন্তু একটা শান্তি আসছে। এটা আমি লাস্টের পয়েন্টে আর কি লিখেছি, যে সবকিছু না পেলেও ধীরে ধীরে একটা গভীর শান্তি কিন্তু আপনার মধ্যে জন্ম নিচ্ছে। এই যে প্রথমের একটু 9 নম্বর পয়েন্টে যেটা বললাম, যে আমাকে বদলাতে হবে, দুনিয়া যায় ভাড় মে আপন চলে আপনি মাস্তি মে।
এই কথাটা যে বললাম, আমি আমার মস্তিতে চলছি, দুনিয়া যা পারে করুক। দেখুন, আজকে যদি আপনার ঘরে আপনার বেশিরভাগ মহিলারা শোনেন, তো আমি দিদি বলেই বলছি প্রত্যেককে, প্রণাম জানিয়ে বলছি। ধরুন আপনি আজকে আপনার ঘরে রান্না আজকে ধরুন জোটেনি, ধরুন আপনি আজকে না খেয়ে রয়েছেন, কোনো কেউ এসে আপনাকে কিন্তু খোঁজ নিয়ে দেখবে না যে আপনি আজকে না খেয়ে আছেন, দিদি আপনি খেয়েছেন? এই সামান্য কথাটুকু বলারও কিন্তু লোক কমে গেছে। ধরুন আপনি বহুদিন আপনি অনাহারে, বা আপনার ধরুন হাতে টাকা পয়সা ছিল না, নিজের লোকেরা সবকিছু দেখে শুনেও কিন্তু আপনাকে 1টা টাকা বা 100টা টাকা আপনার হাতে দিয়ে বলেনি যে বাচ্চা তুমি ভালো থেকো, বা তুমি কিছু খেয়ে নিও কিনা। আমি বলছি না সবার সাথেই একই ঘটনা ঘটেছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই এই খারাপ পরিস্থিতি দিয়ে তাদেরকে যেতে হয়। এগুলো আমাদের ঘরের সংসারের কথা বলছি আপনার। কত মানুষ আছে তাদের হাজবেন্ডের কাছ থেকে খারাপ ব্যবহার পেয়েছে, বা হাজবেন্ডরাও ভাইস ভার্সা, ঘরে থাকতে ইচ্ছা করে না। তো কি করবে তারা? তারপরেও এত কিছু অনিশ্চিত জীবনযাপনের মধ্যেও যদি আপনার কোনো সময় মনে হচ্ছে যে না আমাকে পাল্টাতে হবে, আমার নিজের মধ্যে অনেক দোষ ত্রুটি, দেখুন দোষ ত্রুটি থাকতেই পারে, কিন্তু সেটাকে যে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, এটাই সবচেয়ে বড় জিনিস। ঈশ্বর চায় তুমি অনুতাপ করো, তো অনুতাপ তো এটাই যে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে হ্যাঁ আমার দ্বারা ভুল হয়েছে, সেটাকে আমি শুধরে নেবো বা শুধরে নেওয়ার চেষ্টা করবো বা করছি। যারা স্পিরিচুয়াল মানুষ হয় তারা কিন্তু এই জিনিসগুলো করতে থাকে, তারা প্রসেসিং এর মধ্যেই থাকে। তবে স্পিরিচুয়াল মানুষরা অনেক সময় বিভিন্ন মানুষদেরকে তাদের জীবন থেকে কাটিয়েও দেয় ইচ্ছে করে, ইচ্ছে করে কাটিয়ে দেয়, ইচ্ছে করে, যাতে চায় যে তারা চলে যায়। এটা ওদের একটা স্বভাব। কারণ ব্যাপারটা হচ্ছে, দেখবেন ছোটবেলাতে যখন স্যার আমাদেরকে হাতে স্কেল দিয়ে মারতেন, যারা একদম মানে সদ্যজাত ছাত্র বা ছাত্রী, তারা প্রথমে ভয় পেত হাতটা বাড়িয়ে দিতে, যদি খুব জোরে লেগে যায় স্কেল দিয়ে। কিন্তু যারা একদম এক্সপার্ট বাচ্চা, মানে মার খেতে খেতে খেতে, স্কেলের বাড়ি খেতে খেতে হাত একদম একদম শক্ত হয়ে গেছে, এখন যেন স্কেলের বাড়ি স্কেল ভেঙে বেরিয়ে যাবে, তবুর হাতে যেন সুড়সুড়ি লাগবে। এখন এখন সেই চরম চরম ওদের গায়ের মধ্যে লাগবে না, ব্যথা লাগবে না আর কি। দেখবেন আমাদের জীবনটাও ঠিক ওরকম। আমাদের জীবনে বাড়ি খেতে খেতে আমাদের অনেকের মন বলুন বা আমাদের পিঠের চামড়া বলুন অনেক সময় শক্ত হয়ে যায়। তখন মনে হয় যে যা পারে হোক গিয়ে। প্রথম প্রথম আমরা ভয় পেতাম, হাত বাড়িয়ে দিতে ভয় পেতাম যদি মারে। এখন আর আপনার সেই জিনিসটা নেই, আপনি তখন বলছেন যে দুনিয়া যা পারে করুক, তোমার ভালো লাগছে না ভাই, তুমি কেটে পড়ো, আমাকে আমার মতন থাকতে দাও। ঈশ্বর আছেন, ঈশ্বর খাওয়ার ঠিক যতটুকু, দুবেলার খাওয়া, দুবেলার ভাত, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত, ঈশ্বর ঠিক আপনাকে জুটিয়ে দেবে। ব্যাস এতটুকুতেই আপনার শান্তি হয়ে যাচ্ছে। তো এই কষ্টের মধ্যে থেকেও ঈশ্বর এইভাবে আমাদেরকে কিন্তু উত্তরগুলো দিয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারলেন, বা আমি যতটুকু পারলাম বা চেষ্টা করলাম আমাদের সংসারের যে কথাগুলো, এগুলো বাস্তব কথা আর কি, আমাদের সংসারের রোজগারের কথা, সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের সবার চেতনার খুব ভালো হোক। আবার কাল দেখা হবে। ধন্যবাদ।